গল্প বন্ধা নারীর কুলে আলোর ছটা। পর্ব ১। লেখা আমাতুর রব তাসনিম। একজন সেনা সদস্য ইউনিফর্ম গায়ে ছুটে আসছে। তার বুকে বেবি ক্যারিয়ারে নিস্তেজ মুখে পড়ে আছে ১.৫ বছর বয়সী উমামা। মেজর উসামা খন্দকার তার মেয়ে উমামাকে বেবি ক্যারিয়ারে ঢুকিয়ে কার ড্রাইভ করে হসপিটালে এসেছে। মুখে দুশ্চিন্তা এবং মেয়ের অসুস্থতা নিয়ে চরম ব্যতিব্যস্ত। তার পাখিটা টিয়া পাখির মতো কিচিরমিচির করে না। ২ দিন যাবৎ অসুস্থ। ওমর উসমান তারা কিছুটা সুস্থ। ৩ ভাইবোন জ্বরে আক্রান্ত ২ দিন ধরে। উমামার হঠাৎ কাঁপুনি উঠে গেছে। ইসমা ভয়ে ভয়ে শাশুড়ি আর মাকে জানিয়ে ফোন করল স্বামীর কাছে। মেজরের চাকরি সিলেট থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছে। ইসমা যখন ফোন করে তখন ব্ল্যাক ডায়মন্ড বাড়ির দরজায় মাত্র পা রেখেছে। মেয়ের এহেন অবস্থা দেখে কোনো রকমে বেবি ক্যারিয়ার সেট করে মেয়েকে নিয়েই গাড়ি হাঁকিয়ে দিল। পরের গাড়িতে মোশাররফ খন্দকার সবাইকে নিয়ে এসেছে। তুলির বিয়ে হয়েছে গত মাসে। টুসি সাথে সাথে তুলির কাছে ফোন করে জানিয়ে দিল। তামান্না হসপিটালেই ছিল। ওমর আর উসমান ফুপি আর দাদির কোলে। ইসমা কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার পর্যায়ে। তামান্না ভাইজিকে তড়িঘড়ি করে উসামার কোল থেকে নিজের কোলে নিয়ে চলে গেল শিশু ওয়ার্ডে। উসামার হাত কাঁপছে, বুক কাঁপছে। উমামার শরীর হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেছে। অনেকেই তাকিয়ে আছে মেজরের দিকে, যে এখন ছটফট করছে তার বাচ্চা মেয়েটার জন্য। খন্দকার বাড়ির সবাই চলে আসলো ঝাঁক বেঁধে। ২ ছেলেকে কোলে নিয়ে উসামা হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। ইসমা ব্ল্যাক ডায়মন্ডের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলল, উমামাকে মেডিসিন খাইয়ে মায়ের কাছে রেখে এসেছিলাম। মা ওকে কোলে নিয়ে ওর দাদির রুমে গিয়েছে। দুজন কথা বলার ফাঁকে হঠাৎ মা অনুভব করল উমামার আবার জ্বর আসছে। ভেবেছি আপনি আসলে আপনাকে নিয়ে আবার ডক্টর দেখাবো। আমি ওই রুম থেকে আমাদের রুমে এনে দোলনায় বসিয়ে রুমাল ভিজিয়েছি ওর কপালে দেওয়ার জন্য। এর মাঝেই দেখি ওর কাঁপুনি উঠে গেছে। আমার শাশুড়ি দিল চিৎকার। আরও ভয় পেয়ে গেলাম। ওমর আর উসমান দুজনের মাথায় চুমু দিয়ে স্ত্রীর মাথায়ও চুমু দিল। বাচ্চাদের মাঝে মাঝে জ্বরে এমন অবস্থা হয়ে থাকে। উমামারও এমন হয়েছে। উমামা এখন দাদার কোলে অবস্থানরত। তামান্না গালে হাত দিয়ে বলল, আম্মাজান আজকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছেন। আমি বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তখনই টুসি এই সংবাদ দিল। হাঁপাতে হাঁপাতে তুলি এসেছে। তুলির শ্বশুর বাড়ি কাছেই। তুলির স্বামী অফিস থেকে আসতে না আসতেই উমামার অসুস্থতার খবর শুনে দৌড়ে এসেছে। উমামাকে কোলে নিয়ে এলোপাথারি চুমু দিল কতগুলো। ৩টা বাচ্চা সবার চোখের মণি। মোবারক সাহেব তামান্নার মেয়েদের সাথে বাড়িতে। তিনি চিন্তা করছেন আর এদিকে কেউ তার ফোন ধরছে না। সবাই হসপিটালকেই বাড়ি বানিয়ে কথায় মশগুল। তুলির মোবাইলে মোবারক সাহেব কল করে আগে উমামার খবর নিলেন। তারপর কতক্ষণ ঝাড়াঝাড়ি করলেন কেন সবাই তাকে কোনো খবর দিল না। এলিসা এনিফা বিরক্ত করছে তাদের নানাকে। তারাও সবার সাথে আসতে চেয়েছে। তুলি উমামাকে কোলে নিয়ে করিডোরে এসে ভাইয়ের সাথে দেখা করল। কখন এসেছো তুলি? মাত্রই আসলাম ভাইয়া। চলে যাব আবার? যাওয়া লাগবে না, আমি কথা বলবো ফাহিমের সাথে। সবাই আজ একসাথে ডিনার করব। আচ্ছা ভাইয়া। ৩ দিন কেটে গেছে। বাচ্চারা সুস্থ এখন। ঘড়ির কাঁটা ৩টার দিকে। উসামার মোবাইলে কল এসেছে। মেজর উসামা খন্দকার স্পিকিং। ওপাশ কোনো শব্দ আসছে না। ওমর বুকের উপর ঘুমিয়ে আছে। উমামা হাতের বাহুতে আর উসমান মায়ের সাথে লেপ্টে আছে। ৪ জনের দিকে দৃষ্টি রেখে উসামা বলল, আমি ভুল না হয়ে থাকলে তুই লাবিব তাই না? অপরাধীকে চিনতে পেরেছিস? তুই অপরাধী না, তোর বাবা অপরাধী। বাবা খুব অনুতপ্ত। রায়ান তোর সাথে? হ্যাঁ, একটু কথা বলবি? চল না আগের মতো হয়ে যাই। লাবিবের কণ্ঠে আকুলতা। ইসমা ঘুম ঘুম চোখে ইশারায় বুঝালো মান অভিমান ভেঙে ফেলতে। মেজরের মন নরম হয়ে এলো। ঠান্ডা গলায় বলল, আমার ছেলে মেয়েদের দেখতে চলে আসবি কালকে। মাঝরাতে খন্দকার বাড়িতে হট্টগোল লেগে গেছে। টুসির চিৎকারে উসামা ঘুম থেকে উঠে দৌড়ে ড্রয়িং রুমে হাজির হয়েছে। টুসির ভয়ার্ত মুখ দেখে বোনকে আগলে নিল।
টুসি ঝাপটে ধরল ভাইকে। মোশাররফ খন্দকার লাইট জ্বালাতেই সবার চোখে ধরা দিল এক অসহায় মুখ। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।